4 বছরের এক শিশুকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের বাকলিয়া এখন থমথমে। বৃহস্পতিবার রাতে পুলিশ জনতা সংঘর্ষে রণক্ষেত্রের রেশ কাটেনি সকালেও। শুক্রবার সকালে বাকলিয়ার তুলাতুলি ও চেয়ারম্যানঘাটা এলাকায় মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, এপিবিএন ও র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এলাকাবাসীর চোখে মুখে যেমন রয়েছে আতঙ্ক, তেমনি রয়েছে তীব্র ক্ষোভ ও বিচারহীনতার বিরুদ্ধে ঘৃণা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ভবনের সিঁড়িঘরে 4 বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগের পর খবর পেয়ে স্থানীয় লোকজন একটি ভবনে অভিযুক্ত মুনিরকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে। এ সময় স্থানীয়রা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিয়ে ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ার সেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও পারেনি। বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। শুক্রবার সকালেও এলাকাটি ছিল থমথমে, স্থানীয়দের মধ্যেও ছিল ক্ষোভ। স্কুলে বাচ্চারা কিভাবে যাবে সরকারের যদি নিরাপত্তা দিতে না পারে? আপনারা বলেন, আপনার মেয়ে আজকে আমার নাতির হয়েছে, কালকে আপনার মেয়ে হবে, কালকে আরেকজনের মেয়ে হবে, ওকে ফাঁসি দিতে হবে। বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে হলেও শিশুটি এখনো প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। মামলা হয়েছে, আমরা বলি যে এই ভিকটিম এই রেপ সংক্রান্ত বিষয় হয়েছে, সেই তো প্রাইম অ্যাকিউজড মনির, আমরা তাকে প্রেম করেছি, আমরা তাকে অ্যারেস্ট করেছি। আমরা আদালতে আজকে আমরা প্রডিউস করব এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা বাকলিয়া থানাতে আমরা 9-1 ধারায়। পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে অভিযুক্তের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তার বিভিন্ন টেস্ট, আপনারা জানেন যে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে ধরনের টেস্টগুলো করা হয় সেই টেস্টের জন্য সমস্ত রিপোর্টের পাঠানো হয়েছে, যে ব্লাড থেকে শুরু করে অন্যান্য যে ইয়াগুলো আছে স্যাম্পলগুলো পাঠানো হয়েছে। আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি, কালকে রিপোর্টগুলো আসবে। স্থানীয়দের অভিযোগ, দেশে নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত না হওয়ার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বাকলিয়াবাসীর দাবি, অভিযুক্ত মনিরের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।